আমি শুধু গান গেয়ে টাকা ইনকাম করি, অন্য কাজ করি না। আপনি যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান করতে আসবেন, তো আপনি যদি রাজি হন অনেক টাকা পাবেন আপনি। আর খেলাধুলা করার জন্য কয় টাকা দিবেন? অনুষ্ঠানের জন্য 10, খেলাধুলা করার জন্য 20, টোটাল 30 পাবেন। আমি শুধু একজনের সাথে, বেশি পারবো না কিন্তু। শুধু আমিই থাকবো, আর কেউ থাকবে না। তাহলে ওকে। হ্যালো। আপনি শিল্পী সুমি সরকার? হ্যাঁ, আমি বাউল শিল্পী সুমি সরকার বলছি। আপনি কে বলছেন? আমি মুকসেদপুর থেকে, আমার নাম মিলন। ও আচ্ছা, আপনি কেন ফোন দিয়েছেন? আমাদের এখানে তো একটা প্রোগ্রাম আছে আগামী 17 তারিখে। এখন আপনি কি আমাদের এখানে অংশগ্রহণ করতে পারবেন? আগামী 17 তারিখে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা 17 তারিখে, আপনি কি আসতে পারবেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, যেতে পারবো। আচ্ছা, আপনি যে প্রোগ্রাম করেন তার রেট কত? 10,000 দিলে হবে। আহ, এটা কি শুধু আপনার যে পুরো টিম নিয়ে আসবেন যে তার পারিশ্রমিক? হ্যাঁ, আপনি চাইলে আমার পুরো টিম যাবে। আর যদি না চান তাহলে আমার সঙ্গে শুধু একজন যাবে, আমার সাইড ম্যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী 17 তারিখে কি আসতে পারবেন? অবশ্যই, আপনি যদি সম্পূর্ণ কিছু প্রোগ্রাম ওকে করে রাখেন আমি যেতে পারবো। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম তো ওকে আছে। ওইখানে আমি যাব, আমার সাইড ম্যান যাবে, আমরা দুইজন। না, দুইজনই হবে, সমস্যা নেই। ওই, আর ওই যে আপনার সাথে তো ওই যে আরো যে ধরেন যারা আর কি বাদ্যযন্ত্র বাজায় তারা তো আসবে না? হ্যাঁ, ওটা তো আমাদের গ্রুপে, ওরা তো থাকবেই। ওরা ছাড়া কি আর গান পরিবেশন হবে? ও, আমি সেটাই বলছিলাম আর কি। হ্যাঁ, 10 দিলেই চলবে, আমার পুরো টিম যাবে ওখানে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি কনফার্ম করলেন? হ্যাঁ, আমি শিওর। উম, আচ্ছা, এখন কথা হলো, শোনেন মিলন ভাইয়া, ওইখানে আপনাদের আয়োজনটা কেমন করছেন? আয়োজনটা অনেক সুন্দর, বড় পরিসরে আর কি আয়োজনটা করা হয়েছে। আচ্ছা, সবকিছু যেন সুন্দর থাকে। হুম। আর আচ্ছা, আসলে আমি আমরা তো এখানে 6 জন মিলে আয়োজন করেছি একটা গানের অনুষ্ঠান। এখন আপনাকে কথাটা কিভাবে বলি? হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন বলে ফেলেন, কোনো সমস্যা নেই। তো আমাদের একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে আপনার সাথে। আমি আপনাদের গানের শিল্পী সুমি, আমার কাছে সবকিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথাটা হলো, আমরা যারা এই অনুষ্ঠানটা পরিবেশন করতেছি, তা আমরা তো মনে করেন কেউ আর কি বিয়ে করিনি, সকলে অবিবাহিত, যে আমাদের তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আপনাদের কাছে কি এমন কোনো লোক আছে যে ওইসব কাজ করে? না মিলন ভাই, এরকম কোনো লোক আমার কাছে নেই। আমি শুধু একা গান করি, আর আমার বাদ্যযন্ত্র কাজ করার জন্য আমার গ্রুপ ম্যান আছে। এছাড়া অতিরিক্ত কেউ নাই। আপনি যা বলছেন আসলে এরকম কিছু হবে না। না দেখেন, এরকম লোক তো থাকে যারা আর কি এরকম গানের অনুষ্ঠানে প্রোগ্রাম গুলো করে থাকে, নিয়ে থাকে, যারা বাউল শিল্পী, এরকম কিছু তো করে। এখন আপনার এখানে কি কোনো লোক আছে? দেখেন, আমরা কিন্তু ভালো টাকা পয়সা দেবো, কোনো সমস্যা হবে না। ওরকম লোক বলতে আছে, ঠিক আছে, কিন্তু ওদের অন্যভাবে রেট দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওদের পারিশ্রমিক আমরা অন্যভাবে দেবো, সমস্যা নেই। না, আপনি যে গান পরিবেশন করবেন আপনার সেটার মূল্য আপনি পাবেন, কিন্তু আর যারা ওই কাজগুলো করবে তাদের মূল্য তারা পাবে। ও আচ্ছা, আপনারা কয়জন থাকবেন? আমরা 6 জন থাকবো। আপনারা 6 জন, তাহলে কিভাবে সম্ভব? এটা আর তো ছয় সম্ভব না। জনের জন্য আর কি 2 জন হলেই তো সম্ভব। 2 জন আর কি 6 জনের সাথে পারবে না। আসলে এরকম দুইজন নাই তো, একজন আছে। সমস্যা নেই, মানে 6 জন তো মনে করেন আমরা তো এত আর কি পাকাপোক্ত প্লেয়ার না, হালকা হালকা কাজ করতে পারবো, সেই জন্য আর কি বলছিলাম যে কোনো সমস্যা হবে না, আমরা ম্যানেজ করে নিতে পারবো। আপনারা কেউ বিয়ে করেন নাই? না, আমরা কেউ বিয়ে করিনি। ও তাই? ওই কাজের জন্য যে মেয়েটা নিয়ে আসবো তাকে কত রেট দিবেন? আহ, না, ওইসব কাজ যারা করে তাদের রেট কত সেটা তো আমরা জানি না, আপনি বলেন যে তাদের রেট কত বা কত দিতে হবে। না, তারপরেও আপনারা 6 জন কাজ করবেন, রেট তো অনেক বেশি পড়বে। সমস্যা নেই, আমরা ম্যানেজ করতে পারবো, আমরা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাদের আর কি চাওয়া পাওয়াটা পূরণ করতে পারলেই হলো। যাওয়ার পরটা আপনাদের ভাগাভাগি করে নিতে হবে, কিন্তু রেটটা পরিপূর্ণভাবে দিন কিন্তু। ঠিক আছে, মানে 6 জনে কত দিতে হবে? আসলে যে কাজ করবে তার সঙ্গে কথা বলতে হবে, সে কত চায়। তারপরে আমি আপনাকে একটা আইডিয়া দিলাম, 30 রেডি করে রাখেন। ও, 30,000 রেডি করে রাখতাম। হ্যাঁ, এরকম একটা আইডিয়া দিয়েছি আর কি। আসলে ওর কাছ থেকে জানতে হবে কত রেট নেবে। ও আচ্ছা, আপনার তো আমি অনেক প্রোগ্রাম দেখি, আপনাকে অনেক ভালো লাগে, মানে আপনাকে কি পাওয়া যাবে শুধু একান্ত আমার জন্য? আপনার কি মনে হয় আমি এগুলো করি? আপনি কি বলছেন আমাকে? না,
আপনি কি রাগ করলেন? হঠাৎ করে আমাকে এরকম একটা কথা বলছেন? আমি কিন্তু আপনার অনেক বড় ভক্ত, অনেক আপনার প্রোগ্রাম দেখছি, আপনার গান শুনি। ঠিক আছে? ওইখান থেকে আপনাকে অনেক ভালো লাগে। তো আপনি যদি আরকি মানে রাজি হন তাহলে আমার জন্য অনেক ভালো হবে। বুঝতে পেরেছেন? ও মিলন ভাই, আপনি আমার সাপোর্টার, আপনি আমার ভক্ত, আপনি আমার সব প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার সমস্ত গানগুলো আমি শুনি, আপনার প্রোগ্রাম দেখি। ও তাই মিলন ভাই, তাহলে আপনার সঙ্গে তো অন্যরকম ভাবে আমার কথা বলার প্রয়োজন আছে, যেহেতু আপনি আমার ভক্ত। এখন আমি যে কথাটা আপনাকে বলতেছি, আপনি যদি মাইন্ড করেন বা রাগ করেন তাহলে কিন্তু আমি সরি, আগে থেকেই দুঃখিত। হ্যাঁ, কিন্তু আপনি কি পারবেন কি না আমাকে একটু বলবেন, সুমি আপা? আসলে মিলন ভাই, আপনি যেহেতু আমার ভক্ত, তখন তো আপনার জন্য আমার কিছু করতেই হয়, কারণ আপনার কথা তো মিস করা যাবে না। বলেন আপনি কি বলতে চাচ্ছেন, যে কাজটা করবেন এর জন্য আপনি আমাকে কত দিবেন? ওইটা আপনি বলেন, আপনি যা চাইবেন আমরা তাই দেবো। না, ওইটা আমি আপনার কাছ থেকে চেয়ে নেব না, আপনি যা দিবেন আমি তাই নেব। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাদের এখানে অনুষ্ঠান করতে আসবেন, অনুষ্ঠানের জন্য 10,000 দিতে হবে এবং আপনি যে আমার সাথে একান্তে তার জন্য 20,000। আপনি টোটাল 30,000 পাবেন। কিন্তু ওই কাজটা করবেন, এখানে কিন্তু অন্য কেউ আসতে পারবে না। না না, এখানে শুধু আমি একাই থাকবো, অন্য কেউ আসবে না। আপনি দেখেন যদি কথা কাজে যদি মিল না পান তখন আমাকে বলবেন যে মিলন ভাই আপনার কিন্তু কথা কাজে মিল পেলাম না। আচ্ছা ঠিক আছে মিলন ভাই, তাহলে ওই কথাই রইলো, আমার জন্য শুধু আপনি থাকবেন, আর ওদের জন্য আমি আমার সাইডম্যানকে নিয়ে আসবো। উম, আচ্ছা যাকে নিয়ে আসবেন ও কি 4-5 জনের সাথে ভালোভাবে কাজ করতে পারবে? আমি এটা জানি না মিলন ভাই, এখন ও এগুলো করে, ওর অনেক অভিজ্ঞতা আছে, মনে হয় পারবে। আপনি যেহেতু বললেন তো বিবাহিত না, কারণ ওরা তো ভালো কৌশল আইডিয়া কোনো কিছু জানে না, হয়তো পারবে। যদি পারে তাহলে ওইখানে যে আমাদের সদস্য আছে 6 জন, মানে তারা আর কি আপনি আর আমি শুধু আলাদাভাবে, বুঝতে পেরেছেন? ওকে মিলন ভাই, আমার জন্য শুধু আপনি থাকলে চলবে, আপনি আমার ভক্ত, তাই আমি আপনার কথায় রাজি হয়েছি। ও, তাহলে আপনি যে আমাদের অনুষ্ঠানটা আর কি অ্যাকসেপ্ট করলেন, আমাদের এখানে অংশগ্রহণ করবেন, তো আপনার তো আর কি ওই অ্যাডভান্স করতে হবে না? হ্যাঁ, অ্যাডভান্স তো করতে হবে, অ্যাডভান্স কিছু করলে ভালো হয়। আহ, তাহলে ঠিক আছে, আমি অ্যাডভান্স কত করব? হ্যাঁ, 5 দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 5 দিয়ে দিব। আজকে দিয়ে দিব? হ্যাঁ মিলন ভাই, আসলে আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে, এই কারণে আমি বেশি চাচ্ছি না, 5 দিলেই হবে। আর বাদ বাকিটা আমি সরাসরি আপনার কাছ থেকে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। আজকে তো 14 তারিখ, তো 17 তারিখে আমাদের প্রোগ্রামটা। তো আপনারা কিন্তু সময় মতো চলে আসবেন। আর আপনার সাথে তো আমার কথা হবেই, তাই না? হ্যাঁ মিলন ভাই, ফোনে তো সবসময় আপনার সঙ্গে আমার যোগাযোগ রাখতে হবে, আর 7 তারিখে যখন যাব তখন আমি আপনাকে ফোন দিব। হুম। তো 16 তারিখে আপনি প্রোগ্রাম করবেন, ওই প্রোগ্রামটা কোথায়? ওই প্রোগ্রামটা আপনার পাশের এলাকায়। ও, আচ্ছা আমি যে আপনাকে যে কথাগুলো বললাম আপনি তো রাজি হয়েছেন। তো আপনি কি সবসময় এই কাজগুলো করেন নাকি আমি বলছি বিধায় আপনি রাজি হয়েছেন, শিল্পী সুমি আপা? আসলে আমার যাকে ভালো লাগে, আমার ভক্তবিন্দু যারা থাকে, তাদেরকে খুশি করার জন্য মাঝে মধ্যে এই কাজটা করি আমি। মানে আমি আপনার অনেক বড় ফ্যান, সেই কারণে আর কি আমার জন্য আপনি রাজি হয়েছেন। অবশ্যই, আমি আপনার মুখের কথায় বিশ্বাস করছি, কিন্তু আসলে আপনি কতটুকু প্রোগ্রাম দেখেন কি দেখেন না সেটা আমি জানি না, ওটা দেখো আপনার কাছে যায় যে আপনি সত্য না, বলছেন না আমি তো মিথ্যা আপনার বলছেন। প্রোগ্রাম সবসময় দেখি, আমি আপনার অনেক বড় ভক্ত। ঠিক আছে, আপনার সমস্ত গানগুলো আমি শুনি। আচ্ছা, যদি আমার সব গানগুলো আপনার ভালো লাগে, হয়তো সে কারণে আপনি একটা আশা নিয়ে আমাকে বলছেন। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে মিলন ভাই, কোনো সমস্যা নেই। না আমি তো তথ্য সংগ্রহ করে তারপরে আপনাকে আমি ফোন দিয়েছি। আমি জানি যে 16 তারিখে আপনার প্রোগ্রাম আছে, 17 তারিখে আপনি ফ্রি আছেন, সেই কারণে আমাদের অনুষ্ঠানটা আর কি 17 তারিখে করেছি। আসলে মিলন ভাই, আপনার উদ্দেশ্যটা গান পরিবেশন করার জন্য না অন্য কিছু? না, মানে আপনার অনুষ্ঠান তো আমি সবসময় দেখি। তো আমার মনে হয়েছিল আমরা যদি অনুষ্ঠান করি তাহলে বাউল শিল্পী সুমি সরকারকে নিয়ে আসবো। এই এটাই উদ্দেশ্য ছিল, কিন্তু আপনাকে তো আমি আগে থেকে পছন্দ করতাম, সেই কারণে আর কি আপনাকে এই কথাগুলো বললাম। বুঝতে পেরেছেন? আমাকে আগের থেকে পছন্দ করতেন, এই কারণে আমাকে ইনভাইট করছেন, এখন আপনার মনের ইচ্ছাটা পূরণ করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরো তো শিল্পী আছে, ঠিক আছে? তারা বলছিল যে আরো অনেক শিল্পী আছে তাদেরকে আনার জন্য। আমি বলছি না, যদি অনুষ্ঠান করি তাহলে শিল্পী সুমি সরকারকে নিয়ে আসবো। তা যাই হোক না কেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু অনেক আগে থেকে আমাকে খুব পছন্দ করেন, এখন আমি সবকিছুই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাডভান্স করে তারপর আপনাকে আবার কল দেবো। বুঝতে পেরেছেন? অবশ্যই, আপনি বিকাশে পাঠিয়ে দিন,
দেওয়ার পরে আমাকে কল দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনার তো এটাই বিকাশ না? হ্যাঁ, যে নাম্বারে কথা বলছেন এটাই বিকাশ। ও, আচ্ছা ঠিক আছে তাহলে। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।